তো আমি এটা পরিষ্কার করে নিলাম, এই যে দেখেন পরিষ্কার করে নিয়েছে, এটা পরিষ্কার করে নিয়েছে। এখন হাত দেওয়া যাবে না, কোনো কিছু দেওয়া যাবে না, এটা সেন্সিটিভ একটা জায়গা, ঠিক আছে? এখানে যদি একটা পিন বাঁকা হয়ে যায় আপনার ওয়ারেন্টি কিন্তু হবে না, ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না আপনি, ভুলেও এই জায়গায় আপনার হাত দিবেন না, নিজেরাই এটা খুলবেন না, দরকার নেই কোনো খোলার। এখানে তো অনেকগুলো পিন আছে, যে পাওয়ার আদৌ কোনটা পাওয়ার সুইচ দেখেন, এখানে লেখা থাকে যে প্যানেল, দেখেন এখানে, দেখেন এখানে প্যানেল লেখা আছে, এই প্যানেলের হচ্ছে এটা হচ্ছে পাওয়ারের, মানে পাওয়ার, এগুলো পাওয়ারের পিন, ঠিক আছে? আর ইউএসবি যেগুলা ইউএসবি লেখা থাকবে ওগুলো হচ্ছে ইউএসবি পিন, হ্যাঁ। দেখেন পাওয়ার, এই যে প্যানেল, এই প্যানেল এর পাশে একটা আপনার পিন কাটা আছে, এই কাটা এই সোজা দেওয়া হচ্ছে প্যান, দেখেন পাওয়ার সুইচ দিলাম আমি, দেখেন ঘুরতেছে কিন্তু। হ্যালো এভরিওয়ান, আপনাদের আমি একটু দেখাই যে 81 মাদারবোর্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পিসি আমি খুলে রাখছি, দেখেন এই পিসিটার সমস্যা হচ্ছে মাদারবোর্ডের। তো এখানে আমি খুলে রাখছি যে এই মাদারবোর্ড, দেখেন এই মাদারবোর্ড, এটা হচ্ছে মাদারবোর্ড, এই মাদারবোর্ডটি হচ্ছে সমস্যা, হ্যাঁ। আমি প্রসেসর, অন্য প্রসেসর দিয়ে চেক করছি, র্যাম, নতুন র্যাম দিয়ে চেক করছি, দেখলাম যে মাদারবোর্ড থেকে সমস্যাটা আসতেছে। এখন যে আমাদের যে কাস্টমার বললো যে মাদারবোর্ডটা আমরা চেঞ্জ করব, যেহেতু ঠিক করা যাবে না, যেহেতু নষ্ট, তাহলে আমার মাদারবোর্ডটা চেঞ্জ করে দেন। তো আমি কিন্তু মাদারবোর্ডটা এখন চেঞ্জ করব। তো দেখেন আপনারা এই যে মাদারবোর্ড, এটা হচ্ছে 81 ইসোনিক ব্র্যান্ডের 81, মানে কম বাজেটের মধ্যে, মানে এই মাদারবোর্ডটি, হ্যাঁ। আর এটা ছিল কিন্তু আপনার দেখেন আসুসের মাদারবোর্ড ছিল, আসুস S81M CS। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডের হচ্ছে দাম বেশি, ঠিক আছে? আর এই মাদারবোর্ডের দাম কিন্তু কম, যেহেতু যেহেতু বাজেট নাই, কাস্টমারের যেহেতু বাজেট নেই, সেক্ষেত্রে এই মাদারবোর্ডটি উনি সেট করবে এখন। তো এখন আমি এই মাদারবোর্ডটি আমি সেট করব, এখন দেখেন যে কিভাবে সেট করি, কিভাবে প্রসেসর আমি সেট করি, কিভাবে আমি পাওয়ার সাপ্লাই সেট আপ করি, সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আর ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা নিজেরাই পিসি এর যে মাদারবোর্ড চেঞ্জ করতে পারবেন, এবং নিজেরাই আপনারা হচ্ছে ক্লিন করতে পারবেন, মাদারবোর্ড খুলে পরিষ্কার করতে পারবেন আপনারা নিজেরাই। কোনো দোকানে যাইতে হবে না, হ্যাঁ, কোথাও যাইতে হবে না, কোনো চার্জও দেওয়া লাগবে না, আপনারা নিজেরাই বাসায় এই কাজটি করতে পারেন। তো দেখেন এসোনিক মাদারবোর্ড হচ্ছে নতুন ইনটেক মাদারবোর্ড, একবারে এসোনিক ব্র্যান্ডের মাদারবোর্ড আর কি। ভাই আমাদের এখানে ওরাইমো কোনো ইয়ে আছে নাকি? ওরাইমো মাদারবোর্ড দেখেন, এই মাদারবোর্ডের হচ্ছে প্রাইস আপনার হচ্ছে 2950 টাকায়, বর্তমান প্রাইস হচ্ছে 2950 টাকা, 1 বছর ওয়ারেন্টি আছে, হ্যাঁ। আর মাদারবোর্ডটা হচ্ছে লাইট করছে, দেখেন একবার ছোট মাদারবোর্ড, হ্যাঁ। তো এই মাদারবোর্ডটা আমি এখন কি করব, প্রসেসর খুলবো প্রথমে, এই যে প্রসেসর খুললাম, আমি প্রসেসরটা নিলাম, দেখেন প্রসেসরটা ক্লিন আছে। আপনারা যদি ক্লিন করতে চান তাহলে ইরেজার দিয়ে ক্লিন করবেন। ইরেজারটা কই, এই যে ইরেজার, এই যে রাবার, এই রাবার দিয়ে এভাবে ক্লিন করবেন, এই ক্লিনটা এভাবে করবেন, দেখেন যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন, এই যে দেখেন কোনো কাপড় দিয়ে করবেন না, এভাবে করা যাবে না, ঠিক আছে? এভাবে করলে আপনার যে যে ট্রানজিস্টার গুলো আছে এগুলো উঠে যাবে ভাই, করা যাবে না ওগুলো, ইরেজার দিয়ে করবেন। তো আমি এটা পরিষ্কার করে নিলাম, এই যে দেখেন পরিষ্কার করে নিয়েছে, এটা পরিষ্কার করে নিয়েছে। এখন আর র্যামটাও আমি কি করবো, র্যামটা হচ্ছে ইরেজার দিয়ে পরিষ্কার করবো, দেখেন র্যামেও কিন্তু কাপড় দিয়ে পরিষ্কার করা যাবে না, হ্যাঁ। তো দেখেন এই যে র্যাম, এটা হচ্ছে DDR3 র্যাম কিন্তু, হ্যাঁ। 41 মাদারবোর্ড হচ্ছে DDR3, DDR4 না কিন্তু, এগুলো DDR3 মাদারবোর্ড। আর 4 জেনারেশন মাদারবোর্ড, i5, i7, i3, যে কোনো প্রসেসর আপনি সেট করতে পারবেন, তবে জেনারেশন থাকতে হবে আপনার 4, বিষয়টা বুঝে দেখেন। উঠলাম, হ্যাঁ এটা দেখলাম, দেখেন এটা করলাম, এটা দেখেন এখানে কোনো রকমে এখানে হাত দেওয়া যাবে না, কোনো কিছু দেওয়া যাবে না, এটা সেন্সিটিভ একটা জায়গা, ঠিক আছে? এখানে যদি একটা পিন বাঁকা হয়ে যায় আপনার ওয়ারেন্টি কিন্তু হবে না, ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না আপনি, ভুলেও এই জায়গায় আপনার হাত দিবেন না, নিজেরাই এটা খুলবেন না, দরকার নেই কোনো খোলার, হ্যাঁ, নাহলে আপনারা ওয়ারেন্টি পাবেন না, সেন্সিটিভ জিনিস। তো এইভাবে প্রসেসর খুলতে হয়, দেখেন আমি যেভাবে সেটআপ করতেছি, যেভাবে করতেছি সেভাবে আপনারা করবেন, হ্যাঁ। দেখেন এখানে গেল একটা, এখন আমি টেস্ট করবো যে আদৌ কি এই মাদারবোর্ডটি নষ্ট হয়েছে না অন্য সমস্যা, এখন টেস্ট করবো। দেখেন র্যাম, ওনার র্যাম হচ্ছে এটা, কাস্টমারের র্যাম হচ্ছে এটা, দেখেন সেটআপ করলাম, আর DDR3 র্যাম দেখেন। আর টেম্পোরারি হিসেবে ফ্যানটা দেখি,
টেস্টিং পারপাসে। এখানে দেখেন এই যে আপনার লাইনটি মানে সিপিইউ যে লাইনটি এটা কোথায় সেট করবেন দেখবেন এখানে আছে সিপিইউ ফ্যান, আরেকটা আছে সিস্টেম ফ্যান এসওয়াইএস একটা ফ্যান আছে, এসওয়াইএস একটা ফ্যান আছে, আরেকটা আছে আপনার সিপিইউ ফ্যান। সিপিইউ ফ্যানের জায়গায় এটা হবে কিন্তু। আরেকটা আছে আপনার চেসিস ফ্যান থাকে, ঠিক আছে, বা এক্সটার্নাল ফ্যান অপশন থাকতে পারে। ওগুলো আপনি ওই যে ফ্যানের যেগুলো আপনার ওই আপনার ক্যাচিং এর সাথে যেগুলো আপনার ফ্যান থাকে কুলিং ফ্যান ওগুলো সেট আপ করবেন, ওগুলোর জন্য হচ্ছে এগুলা, ঠিক আছে। আর সিপিইউ ফ্যানের জায়গায় সিপিইউ ফ্যানের যে আপনার যে দেখেন এই লাইনটা এখানে সেট আপ করবেন। এই যে হয়ে গেল। এখন আমরা আসি হচ্ছে দেখেন এখানে আরেকটা বিষয় বোঝার আছে। এখানে তো অনেকগুলো পিন আছে, এটা হচ্ছে পাওয়ারটা কোথায় দিয়ে দিব দেখেন। পাওয়ার সাপ্লাইটা সেট আপ করবো, এই যে দেখেন এখানে আমি দিয়ে দিলাম, এরকম একটা আছে সিপিইউ দেখেন এখানে সেট আপ করলাম, এই যে দেখেন হয়ে গেল কিন্তু। এখন আমরা লাইনটা দিচ্ছি, এখন লাইনটা কোথা থেকে দিব, আর লাইনটা আমি দেখেন পাওয়ার এসি কোড, এই পাওয়ার এসি কোড এখানে সেট আপ করলাম। এখন দেখেন এখানে ডিসপ্লেতে আপনার ইন্ডিকেটর লাইট জ্বলছে, হ্যাঁ। এখন আমরা হচ্ছে পাওয়ার দিব, আসলে এখানে অনেকগুলো পিন আছে, তো পিনের মধ্যে পাওয়ার কোনটা পিন দেখেন। আর ভিজিএটা আমাকে সেট আপ করতে হবে, তার আগে ভিজিএটাও সেট আপ করে নিলাম। ভিজিএটা সেট আপ করার পর এখন দেখেন যে পাওয়ার কোন, এখন দেখি ডিসপ্লে আসছে কিনা, এটা এখন দেখি ডিসপ্লের দিকে তাকান, এখনো ডিসপ্লে আসেনি, যে এই যে চলে আসছে এখন ডিসপ্লে। তার মানে আমাদের যে মাদারবোর্ড, যে এই মাদারবোর্ডটি পুরোটা নষ্ট, ঠিক আছে। এগুলো কিন্তু রিপেয়ার করা হয় ঢাকায়, আপনার রিপেয়ার করতে পারবেন 1200-1300 টাকা নিবে, আর ওয়ারেন্টি দিচ্ছে না ওনারা, ঠিক আছে। 1200-1300 টাকায় মানে ঠিক করতে পারবেন এগুলো, আবার কোনো ওয়ারেন্টি নাই কিন্তু, ওগুলো ঢাকায় করে, ওগুলো আমরা করি না, ঠিক আছে। তো দেখেন এখন হচ্ছে আপনার ডিসপ্লে আসছে, কিন্তু এই ডিসপ্লে আসা মানে আপনার মাদারবোর্ড ঠিক থাকা, ঠিক আছে। এই যে দেখেন এখানে অনেকগুলো সেটিং আছে, দেখেন এখানে আপনার বুট আছে, একজেট আছে। এটা কারণ আসার মূল কারণ হচ্ছে এখানে আপনার এসএসডি বা এনভিএমই বা স্টোরেজ সেট আপ করা নাই, এজন্য এটা আসতেছে। আর যদি আমার এনভিএমই বা এসএসডি বা হার্ড ডিস্ক লাগা থাকতো তাহলে কিন্তু এটা আসতো না। ওই হার্ড ডিস্কের মধ্যে যদি উইন্ডোজ সেট আপ করা থাকে তাহলে আপনার উইন্ডোজে চলে যাবে একবারে। সেটা আমি একবারে প্রুফ দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন এই যে এসএসডি আছে ডাব্লিউডি এসএসডি, হ্যাঁ। আর এটা হচ্ছে সাটা কেবল, দেখেন সাটা কেবল, আর এই যে ডাব্লিউডি এসএসডি এটা হচ্ছে এসএসডি কার্ড, হ্যাঁ। এখন আমরা দেখবো এটা কোথায় কিভাবে সেট করতে হয়। তো আমি বন্ধ করে দিই, এখানে দিলাম, ইনসার্ট করলাম আমি, এই দেখেন দেখেন এখন আমরা স্টার্ট দিলাম, দেখেন বিষয়টা আমি এখানে দেখেন এখানে হার্ড ডিস্ক সেট আপ করছি, ঠিক আছে, খালি ক্যাচিং এ সেট আপ করিনি। দেখেন আপনার উইন্ডোজ কিন্তু রান হয়ে গেছে, বুঝতে পারছেন বিষয়টা। এখানে যে কোনো কি চাপতে বলতেছে, হার্ড ডিস্ক একটু বাইরে ঢুকছে, এরকম অপশন থাকলে যে কোনো কি চাপতে হবে 8 সেকেন্ডের মধ্যে চাপ দেন। তো এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা যদি নতুন মানে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যাতে যখনই আমি নতুন ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান।